নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক পুষ্টি বিজ্ঞান পারুল টার্গেট মডেল কোশ্চেন সেট 1, সেট 2, সেট 3 এবং সেট 4 এই চারটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, মডেল কোশ্চেন সেট 1 এক নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো দেখে নাও। নিচের কোনটি বিপাকীয় উৎসেচক? এর উত্তর হবে ট্রান্সফারেজ। উৎসেচক ক্রিয়ার কোন মতবাদ অনুযায়ী বিক্রিয়ক দ্বারা উৎসেচকের সক্রিয় স্তরে আকৃতি পরিবর্তিত হয়? এর উত্তর হবে প্ররোচিত ফিট মডেল। তিনের প্রশ্ন দেখো, যে অণু অভিস্রবণ প্রক্রিয়ায় চলাচল করে সেটা হচ্ছে দ্রাবক। 4 নম্বর প্রশ্ন, যে তাপমাত্রার ঊর্ধ্বে বা নিচে উৎসেচকের ক্রিয়াশীলতা হ্রাস পায়? এর উত্তর হবে অনুকূল তাপমাত্রা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশ হলো? এর উত্তর হবে প্রস্থেটিক গ্রুপ। নিচের কোনটি শুধুমাত্র প্রোটিনকে ভাঙতে পারে? এর উত্তর হবে পেপসিন। বন্ধুরা এবার বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। সকল শ্বসনের প্রাথমিক সাধারণ পর্যায়? এর উত্তর হবে গ্লাইকোলাইসিস। 2 নম্বর বি হচ্ছে দেখো, সকল খাদ্য উৎপাদনের বায়বীয় জারণের অন্তিম বিক্রিয়া পথ? এর উত্তর হবে দেখো টিসিএ চক্র। অক্সিজেনের অনুপস্থিতিতে পাইরুভেটের পরিণতি? এর উত্তর হবে দেখো ল্যাকটেট উৎপাদন। অক্সিজেনের উপস্থিতিতে পাইরুভেটের পরিণতি? এর উত্তর হবে দেখো পাইরুভেট থেকে অ্যাসিটাইল CoA উৎপাদন। 8 প্রশ্ন দেখো, পাকরসে উপস্থিত একটি রাসায়নিক পদার্থ Y, এটি সক্রিয় রূপে কাজ করে এবং জীবাণুনাশক ক্ষমতা রয়েছে। এটি লৌহ শোষণ ত্বরান্বিত করে। পদার্থটি কি? এর উত্তর হবে HCl। দেখো বিবৃতি এ দেখো, রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেলে ইনসুলিন হরমোন কার্যকারী হয়। কারণ আর হচ্ছে ইনসুলিন হরমোন গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বৃদ্ধি করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এর উত্তর হবে অপশান সি, এ সঠিক কিন্তু আর ভুল। 10 প্রশ্ন দেখো, SGLT1 নামক বাহক প্রোটিনটি আন্তরিক আবরণী কোষের ড্যাশ মেমব্রেনে অবস্থিত? এর উত্তর হবে এপিকাল। পৌষ্টিক নালীর কলাত স্তরের গঠন অনুযায়ী ভিতর থেকে বাইরের স্তরের ক্রমটি হলো? এর উত্তর হবে দেখো অপশান বি। তোমরা একটু পড়ে নাও। তারপরে 12 প্রশ্ন দেখো, নিচের তথ্যগুলি সত্য মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমরা এই 4টি প্রশ্ন একটু পড়ে নাও। এর উত্তর হবে দেখো অপশান বি, 1টা ফলস, 2টা সত্য, 3টা ট্রু, 4টা ফলস। 13 দেখো বিবৃতি এ, গ্লাইকোলাইসিস হলো সকল প্রকার শ্বসনের সাধারণ প্রাথমিক পর্যায়। যুক্তি আর, গ্লুকোজ জারণের শেষ ধাপ হলো গ্লাইকোলাইসিস, তাই এটি শ্বসন ক্রিয়ার প্রাথমিক পর্যায়। এর উত্তর হবে অপশান সি, এ সঠিক কিন্তু আর ভুল। 14 প্রশ্ন দেখো, স্বল্প পরিশ্রমী ভারতীয় পুরুষের EAR 2020 অনুমোদন অনুযায়ী দৈনিক শক্তির চাহিদা হলো? এর উত্তর হবে অপশান এ সঠিক অ্যান্সার। 15 প্রশ্ন দেখো, প্রদত্ত বিক্রিয়াটিতে কোন উৎসেচকটি ক্রিয়াশীল হবে? এর উত্তর হবে দেখো অপশান এ। নিচে দেওয়া তথ্য অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1টা দেখো, কিটোনুরিয়া, রক্তে কিটোন বস্তুর মাত্রা বৃদ্ধি পায়। কিটোনেমিয়া, মধ্যে কিটোন বস্তুর মাত্রা বৃদ্ধি পায়। এর উত্তর হবে অপশান বি, 1 হচ্ছে সত্য আর 2 হচ্ছে মিথ্যা। নিচের কোনো একটি কিটোন বস্তু, কোনটি একটি কিটোন বস্তু? এর উত্তর হবে অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড। TEE পুরো কথাটি হলো? এর উত্তর হবে দেখো অপশান সি সঠিক আনসার। তোমরা একটু দেখে নাও। পরের প্রশ্নটা দেখো, ICMR NIN 2020 এর মতবাদ অনুযায়ী একজন রেফারেন্স নারীর BMI হলো? এর উত্তর হবে 20.95। বন্ধুরা এবার স্তম্ভ মেলাও প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। বন্ধুরা স্তম্ভ মেলাওটা তোমরা একটু দেখে নাও। দেখো 1-এর যে আছে প্রশ্নটা রয়েছে এর উত্তর হবে দেখো 3-এরটা। B-এর যে প্রশ্নটা রয়েছে এর উত্তর হবে দেখো 2-এরটাই। 3-এরটা C-এরটা দেখো উত্তর হবে I, আর D-এর উত্তর হবে, এর উত্তর হবে দেখো 4-এরটা।
কোন চিত্রটি সঠিক তা নির্বাচন করো। এর উত্তর হবে দেখো অপশান ডি। তোমরা একটু দেখে নাও। 22 প্রশ্ন, একজন ব্যক্তির স্বাভাবিক রক্ত শর্করার মাত্রা রক্ষার এই হরমোন দুটি সর্বদা ক্রিয়াশীল থাকে। এর উত্তর হবে অপশান সি, গ্লুকাগন ও ইনসুলিন। এসডি এর পুরো কথাটি হলো, এর উত্তর হবে দেখো অপশান এ সঠিক অ্যান্সার। তোমরা একটু দেখে নাও। 24 প্রশ্ন দেখো, বিএমআর পরিমাপক যন্ত্রটির নাম হলো, এর উত্তর হবে দেখো অপশান ডি সঠিক অ্যান্সার। 25 প্রশ্ন দেখো, দেহে 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধিতে বিএমআর কত বৃদ্ধি পায়। এর উত্তর হবে 7%। HACCP পুরো কথাটি হলো, এর উত্তর হবে দেখো অপশান বি সঠিক অ্যান্সার। তোমরা একটু দেখে নাও। দেখো নিচে তথ্যগুলি সত্য মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো দুধের উপরিভাগের দড়ি দড়ি ভাব রপি দুধ নামে পরিচিত। 2 হচ্ছে দুগ্ধ পচনের অন্যতম কারণ হলো দুগ্ধ নিষ্কাশনকারী সংক্রমিত ব্যক্তি। এর উত্তর দেখো 1 হচ্ছে সত্য এবং 2 হচ্ছে সত্য। আর তোমরা এবার দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। বন্ধুরা দেখো এর যে প্রশ্নটা রয়েছে এর উত্তর হবে দেখো 2 বি এর উত্তরটা হবে দেখো 3 সির উত্তরটা হবে দেখো 4 আর ডির উত্তর হবে 1। 29 প্রশ্ন, নিচের কোনটি খাদ্যের আত্মপোষণের জন্য দায়ী। এর উত্তর হবে দেখো উৎসেচক। নিচের কোনটি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া নয়। এর উত্তর হবে অপশান ডি সঠিক অ্যান্সার। নিচের কোন খাদ্যটি অপচনশীল। এর উত্তর হবে দেখো অপশান ডি লবণ। কোলিফর্ম বিষাক্তকরণের উন্মেষ পর্ব হলো, এর উত্তর হবে দেখো 3 থেকে 4 দিন, কখনো কখনো 7 দিন। ড্যাশ একটি ক্লাস 2 সংরক্ষক। এর উত্তর হবে দেখো অপশান ডি বোরিক অ্যাসিড। 34 প্রশ্ন, ব্যালেন্সিং এর সময় ড্যাশ ও ড্যাশ ভিটামিনের অপচয় ঘটে। এর উত্তর হবে অপশান এ সঠিক অ্যান্সার। LTH পদ্ধতিতে পাস্তুরাইজেশনের তাপমাত্রা হলো, এর উত্তর হবে 63 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা 2 নম্বর সেটের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নাও। উত্তরগুলো দাগমার আছে। বন্ধুরা 3 নম্বর সেটের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নাও। এবার 4 নম্বর সেটের প্রশ্নগুলো তোমরা দেখে নাও।
বন্ধুরা, পুষ্টিবিজ্ঞানের একসাথে 4টি সেটের এমসিকিউ প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।